দেখুন কত সুন্দর যমুনাতে নৌকা বিহার করছে। পবিত্র ষট্টিল একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করছেন। আজকে ষট্টিল একাদশীতে বর্ণনা রয়েছে তিলদা। রাধে রাধে। যমুনা মহারানী কি যায়। সকল ভক্তের জন্য মা যমুনার চরণে প্রার্থনা করছি। তো ফাইনালি চলে আসলাম যমুনার ঘাটে। দেখুন এখানে কত সুন্দর পাখিগুলো ডানা মেলে উঠছে এদিকে। রাধে রাধে। সবাইকে একাদশীর ষট্টিল একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা। বৃন্দাবন থেকে সবাইকে শুভ সকাল, কৃষ্ণময় শুভ সকাল। আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগত। আজকে পবিত্র ষট্টিল একাদশী আমাদের বাঙালিদের আজকে সংক্রান্তি এবং 2026 সালের প্রথম একাদশী। বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনঃসুজনম সার্থক করেন। আমি জানি অনেকে একাদশী ব্রত পালন করেন, কিন্তু একাদশীর সঙ্গে যদি বৃন্দাবন ধাম দর্শন হয়ে যায় তাহলে হয়তো আর একটু অনুভবটা বেড়ে যাবে। তো সঙ্গে থাকুন, আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি পাশে থাকুন, সাবস্ক্রাইব করে আর প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করে আনন্দ নিন। রাধে রাধে। সকালবেলার ওয়েদার দেখে নিন। এ হলো নিধিবনের সামনে। এখন আমি যাচ্ছি আপনাদেরকে পরিক্রমা মার্গে দেখানোর জন্য। এই সময়টায় এখানে কিছুক্ষণ পর, মানে এখন তো সকাল বেজে গেছে 8:30, এই নিধিবন মন্দির 10টার দিকে এখানে পা রাখা যাবে না। ঠান্ডা বৃন্দাবনে। দেখুন রোদ উঠে গেছে কিন্তু ঠান্ডা খুব, এত হাওয়া চলছে। দেখুন রাস্তাঘাট পুরো খালি। এই রাস্তাটাও ভিড়ের রাস্তা, সব থেকে বেশি ভিড় হয় এদিকটা। নিধিবনে ঢুকেই ভক্তরা এদিক দিয়ে। রাধে রাধে। পবিত্র ষট্টিল একাদশীর দিন আপনারা ব্রজভূমি দর্শন করুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পরিক্রমায়। তো এখন সকাল সকাল ঠান্ডার মধ্যে এতটা ভিড় দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর এখানে পা রাখা যাবে না। তো ব্যাপারটা হলো সকাল সকাল ভিডিও বানিয়ে দিলে হয়তো একটু সেবাটা করা হয়, কিন্তু বেলার দিকে ভিডিও সেবা করে এসে ভিডিও বানাতে গেলে তারপর অনেকটা লেট হয়ে যায়। তো ফাইনালি চলে আসলাম যমুনার ঘাটে। দেখুন এখানে কত সুন্দর পাখিগুলো ডানা মেলে উঠছে, এদিকে খাবার খাচ্ছে তারা। আর এখানে দেখুন আমাদের ভগবা ধ্বজ আমাদের বৃন্দাবনে কত সুন্দর এইগুলো লাগিয়েছে যমুনার কিনারে। আর একটা নতুন কিছু দেখতে পাচ্ছি, এটা কি হচ্ছে এখানে। এই দেখুন এখানে কি বালি মাটি ওঠাচ্ছে নাকি এখান থেকে। এই দেখুন কি হচ্ছে এখানে যমুনাতে। ঠিক হচ্ছেন, এই প্রথমবার। এসব তো আমি দেখেছি অনেক আগে, কিন্তু আমি প্রথমবার যমুনাতে এখানে দেখতে পাচ্ছি। এখানে কি বালি ওঠাচ্ছে নাকি বুঝতে পারছি না কিছু। দেখুন আজকে একাদশীর দিনে আপনারা বৃন্দাবনের সৌন্দর্য উপভোগ করুন। এই দেখুন কত সুন্দর পাখিগুলো তারা সকালবেলা উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখার পরে মনের মধ্যে একটু আনন্দ জাগে যে কবে বৃন্দাবনে আসবো, না কবে বৃন্দাবনে আসবো। টিকিট কাটুন, রেডি হন, ব্যাগ গোছান, চলে আসেন। যদি তখন আসতে না পারেন তখন বলেন যে কৃপা হয়নি। আপনি আগে থেকে বলেন কৃপা হলে আসবো। নিজের প্রয়াস করতে হবে আগে, না? প্রয়াসটাই সব থেকে বড়। আজকে পবিত্র একাদশীর দিন যারা বৃন্দাবন ধাম দর্শন করছেন তাদের জীবনে অনেক বড় কৃপা লাভ করতে পারবেন। কেননা একাদশী এমন একটা তিথি, আর সেই তিথির দিন যদি ভগবানের একটু ধাম দর্শন হয়, এখানকার লতা পাতা দর্শন হয়, তাহলেও জীবন ধন্য। তাহলে মনের মধ্যে একটা প্রীতি জাগবে। কারণ ব্রজভূমির এই গাছপাতা লতা পাতা তাদের মধ্যেও ভগবানের কৃপা রয়েছে। তারাও গাছ রূপে তারা এখানে তপস্যা করছে। তারা সাক্ষাৎ মণি ঋষি, তারা সাক্ষাৎ ভগবানের বড় ভক্ত। তো আজকে পবিত্র একাদশীর দিন আপনারা দেখতে পাচ্ছেন এখন সকাল সকাল এতটা ভিড় নেই। কিছুক্ষণ পর সেই ভিড়টা শুরু হবে। ধীরে ধীরে লোকজন পরিক্রমা স্টার্ট করেছে। ঠান্ডার দিন তো আপনারা জানেন। তো আপনারা এই ব্রজভূমি দর্শন করে আপনাদের মনের মধ্যে যে একটু প্রীতি জাগে, প্রেম জাগে, তাহলে আমার ভিডিও মানে সার্থকতা লাভ হবে। দেখুন সকাল সকাল নৌকাগুলো এক সারি সারি লাগিয়ে রেখেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো আজকে ষট্টিল একাদশীর মাহাত্ম্য রয়েছে অনেক। আজকের দিনে অনেক কিছু মাহাত্ম্য রয়েছে। আপনার সঙ্গে কিছু লীলা কথা তুলে ধরার চেষ্টা করব। তো দ্বাদশীতে যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান, বৃন্দাবনে সাধু সেবা, বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা
জীবনের পরম সঞ্চয়, এটাই জীবনের সঙ্গে যাবে। আমরা জীবনে যা কিছু করছি একদিন না একদিন আমরা এই জগতে রেখে যাব, কিন্তু সাধু সেবা, বৈষ্ণব সেবা, ভগবানের নিত্য ধামী সেবা এটা দুর্লভ। তো কেউ যদি আপনারা দ্বাদশী উপলক্ষে বৈষ্ণব সেবা করতে চান তাহলে আপনারা এই স্ক্রিনে নাম্বারে ফোনপে করতে পারেন, গুগল পে করতে পারেন, চাইলে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের 17 তারিখে একটা বৈষ্ণব সেবা রয়েছে, তো আপনারা চাইলে নাম্বারে সেবা করতে পারেন, আপনাদের নামগোত্র পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। পবিত্র ষট্টিলা একাদশীর দিন আপনারা ব্রজভূমি দর্শন করতে পারছেন। আজকে দিনে হাজার হাজার লোক বৃন্দাবনে পরিক্রমা শুরু হবে, কিন্তু এখন তো সকাল সকাল দুপুরের দিকে আর একটু বেলার দিকে এখানে পা রাখা যাবে না। তো আপনারা ব্রজভূমি দর্শন করে জীবনে যদি একটু প্রীতি জাগে যে আমি বৃন্দাবনে আসবো, তাহলে আপনার মনুষ্যজন্ম সার্থক। আর একটা কথা বলবো যে একাদশী আমাদের সমাজে আজকাল কুসংস্কার বলে ভরে বসে আছে, যে কারো যদি বাবা মারা যায়, কারো যদি ঘরের ফ্যামিলিতে কেউ চলে যায়, তাহলে নাকি তার একাদশী ব্রত করতে হয়। এই কুসংস্কার কোথা থেকে যে মানুষ শিখে জানি না। আজকাল তো লোক শুনে শুনে সব কিছু করার চেষ্টা করে, কখনো শাস্ত্রও দেখবে না, সাধু বৈষ্ণবের কাছে যাবে না, নিজে কারো কাছ থেকে শুনলো ওইটাই বাস, এটা বিশ্বাস করলো। এই জন্য বলবো যে একাদশী এমন একটা তিথি, আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করতে হবে। কারণ একাদশী ব্রত হলো বাধ্যতামূলক। ব্রত না পালন করলে কি হবে? ব্রহ্মা হত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, গুরু হত্যা মতো পাপ আপনার গায়ে প্রবেশ করবে। কেননা একাদশীর দিন পাপ সৃষ্টি করেছে ভগবান। একাদশী দেবীর সৃষ্টির সঙ্গে সঙ্গে পাপ সৃষ্টি করেছে। যে ব্যক্তি একাদশীর দিন অন্ন গ্রহণ করবে, অর্থাৎ পঞ্চশস্য গ্রহণ করবে, তাহলে তার গায়ে এরকম পাপ প্রবেশ করবে। কেননা একাদশীর দিন অন্যের মধ্যে এই পাপ পুরুষের বাস থাকে, আর পাপ পুরুষকে এরকম ভয়ানক পাপ দিয়ে তার শরীরটাকে সৃষ্টি করেছে। আর একাদশী ব্রত পালন করলে একটা অন্ন যদি কেউ গ্রহণ করে একাদশীর দিন, তো গোমাতা শরীরে যত পাপ রয়েছে ততগুলো পাপ তার গায়ে প্রবেশ করে। এই জন্য এত পাপের পরও শোনার পর আপনার মনের মধ্যে একটু জাগে না যে একটা দিন যদি আমি একটু ব্রত করি, আরে একটা দিন না খেলে কি হবে, মরে যাব না তো? 15 দিনের মধ্যে একদিন নির্জলা ব্রত করেন, না খেয়ে দেখুন, ভগবানের জন্য একটু না খেয়ে থেকে একটু ভজন করুন, দেখুন আপনার মনে একটু আনন্দ আসে কিনা। না সারা জীবন তো খেয়েই যাচ্ছেন, সারা জীবন তো ঘুরেই যাচ্ছেন, একটু করুন। আর না নির্জলা না করতে পারেন, জল ফল খেয়ে করুন, বাস। আর এর থেকে বেশি নয়। যদি খাওয়া 3বার 4বার খেয়ে নিই তাহলে একাদশী কী হলো? না খেয়ে করুন, সব থেকে বেটার। তো একাদশী ব্রত পালন করলে এই না পালন করলে এইরকম পাপের ভাগিদার হতে হবে। আর একাদশী যদি আপনি পালন করেন তাহলে আপনার জীবনে প্রেম, প্রীতি, ভগবানের প্রতি নিষ্ঠা, জীবনে যত বাধা, সমস্ত বাধা, দুঃখ, কষ্ট থেকে ভগবান আপনাকে মুক্তি দিবে। কেননা একাদশীকে বলা হয় মাধব তিথি ভক্তি জননী, যতন পালন করিও মাধব তিথি। এই মাধব তিথি যদি আপনি পালন করেন তাহলে ভগবানের অত্যন্ত প্রিয় একটা দিন এই একাদশী। আর মাধব তিথি ভক্তি জননী, এই ব্রত পালন করলে জীবনে ভক্তি আর প্রেম আপনার জীবনে লাভ হবে। আমাদের জীবনে তো আমরা কষ্ট দুঃখ ছাড়া আর কিছুই পাচ্ছি না। কোটি কোটি টাকার মালিক, কিন্তু রাত্রিবেলা ঘুম হচ্ছে না। কিন্তু যদি আমরা ভগবানের ভজন করি আর একাদশী ব্রত পালন করি, তো আমাদের জীবনে ভক্তি আর প্রীতি লাভ করতে পারবো। ভক্তি, প্রীতি, প্রেম যদি জীবনে থাকে তাহলে আপনি কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনার জীবনে আনন্দ আসবে। সেটা আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি। আমার জীবনে অনেক কষ্ট আমি করেছি, কিন্তু এখন যতই বাধা আসুক না কেন, আরে আমি কেন টেনশন করব? সব তো কৃষ্ণ করবে, রাধারানী করবে, কেন আমরা টেনশন করব? তো এটা হলো ভক্তির প্রভাব। এজন্য জীবনে একাদশী করুন। একাদশী ব্রত পালন করলে কোটি কোটি পাপ থেকে মুক্তি পাওয়া যায়। একাদশী ব্রত পালন করলে জীবনে আনন্দ হয়। তো এই একাদশী ব্রত সবারই পালন করা বাধ্যতামূলক। দেখুন কত সুন্দর যমুনাতে নৌকা বিহার করছে, দেখে একটু আনন্দ লাগছে। আর সকাল সকাল এই সময়টা জল বেড়ে যায়, দেখুন জল খুব পরিষ্কার। আপনি যমুনার জল একবার মানসিকভাবে আপনারা আসমান করে নিন। আপনারা অনেকেই তো অনেক দিন ধরে আমি যমুনাতে আসমান করাচ্ছি না একাদশীতে। তো এই যমুনা মহারানী সাক্ষাৎ কৃষ্ণ প্রেম প্রদানকারী। সকল 1,13,000 14,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে,
সকল ভক্তের জন্য মা যমুনার কাছে কৃষ্ণ প্রেম ভিক্ষা চাচ্ছি, সকলকে যেন মা যমুনা কৃষ্ণ প্রেম ভিক্ষা দেয় আর সবার জীবনে দুঃখ কষ্ট থেকে মুক্তি করে তার জীবনে কৃষ্ণ প্রেম আনন্দ প্রদান করে। রাধে রাধে। যমুনা মহারানী কি যায়। সকল ভক্তের জন্য মা যমুনার চরণে প্রার্থনা করছি। এই যমুনা মহারানী সাক্ষাৎ মা ভগবান কৃষ্ণের পাটরানী। এই যমুনা মহারানী আমাদেরকে প্রেম দেওয়ার ক্ষমতা রেখেছে সাক্ষাৎ। কেউ যদি যমুনা দর্শন করে, স্নান করে, আসমান করে, সে ব্যক্তি কৃষ্ণ প্রেমের অধিকার হয়, তার জীবনে কখনো সে নরকগামী হয় না। আমি সেই সাক্ষাৎ মা যমুনার কুলে এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে এখন এই সময়টায়। আর ভক্তরা ধীরে ধীরে পরিক্রমা করেই আসছে, তো ভিড় বাড়তেই থাকবে। আপনারা দেখুন ভিড় লাগা শুরু হয়ে গেছে। আজকে ষট্টিলা একাদশীতে বর্ণনা রয়েছে তিল ডাল তিল দিয়ে স্নান, তিল খাওয়া। কিন্তু একাদশীতে তো তিল খেতে নেই, আপনি তিল দান করতে পারেন, তিল দিয়ে স্নান করতে পারেন, তিল জল দিয়ে। আর যদি কেউ আজকের দিনে ব্রাহ্মণকে তিল দান করে, সে তিল যদি সে লাগায় মানে চাষ করে, যতদিন পর্যন্ত এ দুনিয়াতে তিল থাকবে সে তত জন্ম পর্যন্ত সে স্বর্গে আনন্দ লাভ করবে। সেই জন্য আজকের দিনে খুব মাহাত্ম্যপূর্ণ। আর আজকে এই একাদশীতে বলা হচ্ছে অন্নদান হলো সর্বশ্রেষ্ঠ দান। এই জন্য বৈষ্ণব সেবার কথা বলেছি আপনাদের। জীবনে অন্নদান বৈষ্ণব সেবা করতে পারলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, ভগবানের কৃপা লাভ করা যায় এবং জীবনে ভগবানের কৃপা তো আপনার জীবনে হবেই, আর কখনো নরকগামী হবেন না। তো দেখতে পাচ্ছেন ভিড় শুরু হয়ে গেছে ভক্তদের। আমি বুঝতে পারি না একাদশীর দিন থেকে কোথায় থেকে যে এত ভক্ত আসে। এ হলো চিন্ময় ধাম, এখানে দেবতারা হয়তো মানুষের শরীর নিয়ে ভূমিতে চলে আসে পরিক্রমা করার জন্য। পবিত্র ষট্টিলা একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করছেন। আজকের দিনে হাজার হাজার লোক বৃন্দাবনের মাটিতে পরিক্রমা লাগাচ্ছে এবং ভগবানের কৃপা লাভ করছে। এই বৃন্দাবন পরিক্রমাকে বলা হয় পঞ্চকুশ পরিক্রমা। 15 কিলোমিটার পায়ে হেঁটে পরিক্রমা করে। প্রায় ইয়াং যদি হয়ে থাকেন তো 2 থেকে 2.25 ঘন্টায় হয়ে যাবে, 2.5 ঘন্টা। নর্মালে যদি করেন তো 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা আপনি হাতে নিয়ে পরিক্রমা স্টার্ট করতে হবে, 2.5 ঘন্টায় হয়ে যায়। তো এই পঞ্চকুশ পরিক্রমায় বৃন্দাবনে রয়েছে 84 কোষ পরিক্রমা। এর মধ্যে বৃন্দাবনের প্রথম 84 কোষের পরিক্রমার মধ্যে বৃন্দাবনটা হচ্ছে পঞ্চকুশ। এই যে পরিক্রমা করছে পায়ে হেঁটে বা গাড়ি দিয়ে, পায়ে করতে পারলে ভালো, বৃন্দাবনটা তো হয়ে যায় পায়ে, কিন্তু 84 কোষ তো পায়ে সম্ভব নয়, অনেক টাইম লেগে থাকে। তো এই পরিক্রমা করলে যে মানুষ পদে পদে হেঁটে যাচ্ছে, তার কোটি কোটি জন্মের পাপ নষ্ট হচ্ছে। এজন্য জীবনে একবার পরিক্রমা করার সবারই দরকার। তো আপনারা যদি কেউ বৃন্দাবন ধাম পরিক্রমা 84 কোষ পরিক্রমা করতে চান, আমাদের একটা 1 সপ্তাহ ট্যুর রয়েছে। আপনারা যে কোনো সময় যে কোনো দিনে আসেন, 15 দিন আগে আমাকে কনফার্ম করবেন। কমসে কম 7 থেকে 8 জন লোক যদি আসেন তো একটা প্যাকেজ রয়েছে। এই প্যাকেজ অনুযায়ী আপনারা পরিক্রমা করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো সময় আপনারা আসতে পারেন। আগে থেকে জানাতে হবে, কনফার্ম করতে হবে, অ্যাডভান্স করতে হবে, তাহলেই সম্ভব হবে। আমরা তো অনেকেই বলে থাকি যে পরিক্রমা করে নিয়েছি, এই করে নিয়েছি, সেই করে নিয়েছি। পরিক্রমা আপনি তো করেছেন ঠিক আছে, বৃন্দাবনের মধ্যে এমন এমন স্থান রয়েছে যেগুলো আমরা 10 বার আসলো সেই জায়গায় যেতে পারি না। 99% লোকেরাই পরিক্রমা তাদের হয় না, আধা পরিক্রমা করে চলে যায়। কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের পুরো পরিক্রমা করে দিতে পারবো। আমাদের পরিক্রমা হয়ে থাকে, হাজার হাজার লোক এখন পর্যন্ত পরিক্রমা করে চলে গেছে। তো এই পরিক্রমার মধ্যে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে সব জায়গায় নিয়ে যাবো, ওই সব জায়গায় আপনি আগে পরে শুনেননি, বা আপনি এখানকার লোকাল লোকের কাছেও জানতে পারবেন না এইসব স্থান ভূমিতে রয়েছে। তো আমরা চ্যালেঞ্জ দিয়ে পরিক্রমা করাই। উল্টাপাল্টা 1 সপ্তাহে ঘুরিয়েও এখানে সেখানে ঘুরিয়ে পয়সা নিয়ে নিলাম, এসব কিছু নেই। তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারে। দেখুন আজকে পরিস্থিতি, দিনটা, ওয়েদারটা খুবই সুন্দর, আর এই সুন্দর মুহূর্ত আপনারা দেখে আনন্দ নিন। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা শেষ করার আগে একটু ছোট্ট নিউজ আপনাদের মাঝে দিয়ে থাকি। আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার জন্য চেষ্টা করছি। যদি আপনারা কেউ মন্দির করাতে হেল্প করতে চান
তাহলে এই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি খুব শীঘ্রই আসছি, মায়াপুর নবদ্বীপ ট্যুরে আসছি, মন্দির প্রচারের জন্য আসছি, মহাপ্রভু দর্শনের জন্য আসছি। তো আপনারা যদি কেউ আমার সঙ্গে ডাইরেক্টলি ফেস টু ফেস মন্দিরের ব্যাপারে কথা বলতে চান, মন্দিরের জন্য হেল্প করতে চান, তো আমার সঙ্গে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর মায়াপুরে নবদ্বীপ থেকে কে কে দেখছেন আমাকে, যদি সেরকম আপনাদের নবদ্বীপ মায়াপুরের মধ্যে বাড়ি থাকে, তাহলে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, যদি পারেন একটু হেল্প করেন বাস। তো দেখা হচ্ছে রিয়েল লাইফে, দেখি কার কতটুকু ভালোবাসা পাই। তো প্রথমবার এত বছর পর মহাপ্রভুর কৃপা হয়েছে, তো খুব শীঘ্রই আপনাদের মাঝে আসছি দেখা করতে। মহাপ্রভুর দেখা হবে, আনন্দ হবে, মানে কি বলবো, এখন বলে শেষ করতে পারবেন, যখন হবে রিয়েল লাইফে দেখা যাবে। তো আপনারা যারা রয়েছেন কন্ট্যাক্ট করবেন। আর মেন কথা হলো মহাপ্রভুর দর্শন, দ্বিতীয় কথা হলো মন্দিরের প্রচারের জন্য আমি একটু বাইরে বেরোচ্ছি। ধীরে ধীরে আরও অনেক জায়গায় 2026-এ যেতে পড়তে পারে। তো আপনারা আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, নতুন ভিডিওতে। রাধে রাধে। দেখুন বেলা হতেই ভক্তদের ভিড় বেড়ে গেল।